নমস্কার। শিমুলতলি একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী। কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সমস্ত এলাকা জলে জলমগ্ন। তার উপরে ওই নদীর জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, তাই বন্যার সম্ভাবনা খুব বেশি। প্রশাসন থেকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং গ্রামের সমস্ত মানুষ এবং পোষ্যদেরকেও নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ওই গ্রামের পাশেই একটা মন্দির ছিল। ওই মন্দিরে থাকতেন এক পূজারী। ঈশ্বর সাধনাই ছিল তার একমাত্র ব্রত। গ্রামের সবাই যখন বাড়ি থেকে বেরিয়ে নিরাপদ স্থানে যাচ্ছে, ওই সময় একটা ছেলে ওই মন্দিরের পূজারীকে ডাকতে এলো, ঠাকুরমশাই, আমাদের এলাকায় বন্যা হবে, আপনি এখানে থাকবেন না, আপনিও আমাদের সাথে চলুন। গ্রামের সমস্ত মানুষজনই আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। কিন্তু পূজারী গেলেন না, বললেন, আমার ঈশ্বর আছেন, আমার কিছুই হবে না। কয়েক ঘন্টার মধ্যে জল আরো বাড়তে থাকলো। এখন গ্রামের রাস্তাগুলোতেও মানুষ ডুবে যাওয়ার মতো জল। তখন কয়েকজন নৌকা নিয়ে এসে পূজারীকে বললেন, ঠাকুরমশাই, আমরা জলে কেউ আটকে থাকলে তাকে নিয়ে যেতে এসেছি, আপনিও আমাদের সাথে চলুন, এখানে থাকবেন না, কারণ জলস্তর আরো অনেক বেশি বাড়বে। কিন্তু পূজারী গেলেন না, বললেন, আমি যাব না, আমার এখানে কিছু হবে না, আমার ঈশ্বর আছেন, তিনিই আমাকে রক্ষা করবেন। তাই তাদের আর কিছু করার থাকলো না। জল আরো বাড়তে থাকলো, মন্দির ডুবে যাওয়ার উপক্রম হলো। পূজারী তখন মন্দিরের ছাদে উঠলেন নিজে বাঁচবার জন্য। এমন সময় হেলিকপ্টারে করে এক উদ্ধারকারী দল সেখানে এলো। তারা হেলিকপ্টার থেকে দড়ির সিঁড়ি ছুঁড়ে দিয়ে বলল, ঠাকুরমশাই, এটা ধরে উঠে পড়ুন, এখানে থাকবেন না, আপনি বাঁচবেন না। কিন্তু পূজারী তাতেও গেলেন না, বললেন, আমি যাব না, আমার কিছু হবে না, আমার ঈশ্বর আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। আরও কিছুক্ষণ পরে জল আরও বাড়ল। ঠাকুরমশাই মন্দিরের মাথায় যে ত্রিশূল গাঁথা আছে সেটা ধরে এক গলা জলে দাঁড়িয়ে আছেন আর ঈশ্বরকে স্মরণ করছেন। জল আরও বাড়ছে, বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। তখন পূজারী ঈশ্বরকে ডাকছেন আর বলছেন, হে ঈশ্বর, আমি তোমার এত আরাধনা করি, এত পুজো করি, তাও আপনি আমাকে রক্ষা করলেন না। ঈশ্বর তাকে বললেন, আমি জানি তুই আমার একনিষ্ঠ ভক্ত, তাই তোকে বাঁচানোর জন্য আমি একবার না তিনবার চেষ্টা করেছি। একবার একটি ছেলেকে ডাকতে পাঠিয়েছি, একবার নৌকো করে উদ্ধারকারী দলকে পাঠিয়েছি, সবশেষে হেলিকপ্টারের উদ্ধারকারী দলকেও তোর কাছে পাঠিয়েছি, তুই কোনো কথাই শুনিসনি, আমি আর কি করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। ঈশ্বর কখন কার কাছে কোন রূপে অবতীর্ণ হন আমরা কেউই জানি না। কাজেই আপনি যদি সত্যিকারের ঈশ্বরে ভক্তি করেন, তাহলে তার ভাষা বুঝতে শিখুন, তার স্বরূপ বুঝতে শিখুন। আপনারাও দেখবেন, আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হই, যখন কোনো বড় সমস্যার সামনে অবতীর্ণ হই, তখন যখন ঈশ্বরকে ডাকি, ঈশ্বরের আরাধনা করি, তখন আমাদের কোনো না কোনো রাস্তা বেরিয়ে যায়। তখন কোনো না কোনো মানুষ, কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো পরিচিত ব্যক্তি, কোনো না কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করেন, আপনাকে সেখান থেকে উদ্ধার করেন। তো বন্ধুরা, এটাও তো তারই দান, এটাও তো তারই কৃপা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন। নমস্কার।